ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের বিষয় এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2021-22 থেকে 973 পেজের পাটিগণিতের সত্যমিথ্যা। সবাই দেখে থাকো ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। তিনি রেখাটা দিয়েছে আসল ও বার্ষিক সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে কি যে ব্যস্তানুপাতিক থাকে, এটা কি পাচ্ছি? মিথ্যা থাকছে। কারণ কি, যে সময় বাড়লে কি যে সুদও বাড়বে। তাহলে আমরা একটা কি পাবো? যে মিথ্যা পাবো। সম্পর্কটা সরল হয়, ব্যস্তানুপাত হয় না। আমাদের দুইটা দিয়েছে যে বার্ষিক X% হার সরল সুদে X টাকার 20 বছরের সুদ আসলে হবে। তাহলে আমরা কি লিখে নেব? যে ধরি আসল P = X টাকা, আর কি সুদের হার R = দিয়েছে কত? যে X%, সময় T = 20 বছর। তাহলে কি লিখবো? যে I = কি? যে PR/T/100। তাহলে আমরা মানগুলো বসাবো। P কত? X ইন্টু আর এর মান X ইন্টু কত? 20 বাই কত পাচ্ছি আমরা? 100। তাহলে 20 দিয়ে 100 কাটলে কত পাচ্ছি? 5। তাহলে কি লিখতে পারি? যে X²/5। যে সুতরাং সুদ আসল কি আসবে? যে সুদযুক্ত আসল, তার মানে কি? যে X প্লাস কি লিখলাম আমরা? X²/5 টাকা। তাহলে আমাদেরকে এটাই দিয়েছে। তাহলে কি পাচ্ছি? যে দুইটা পাচ্ছি, যে আমরা সত্য পাচ্ছি। আমাদের তিনটা দিয়েছে যে সরল সুদের সূত্র থেকে পাওয়া যায় যে T = 100I/PR, যেখানে I মোট সুদ, আর সুদের হার, T সময়কাল, P = আসল। আমরা কি জানি? যে I = কি পাই? যে PR/T/100 পাই। তাহলে আমরা কি লিখতে পারি? যে বা T = কি পাচ্ছি? যে I × 100 বাই কি? যে PR। তাহলে আমাদের যেটা দিয়েছে সেটা কি পাচ্ছি? যে আমরা সত্য। তাহলে তিনটা কি পাবো? যে আমরা সত্য পাচ্ছি। চারটা দিয়েছে যে 100 টাকার P% সরল সুদের হারে P² বছরের মোট সুদ P² টাকা। তাহলে আমরা কি লিখব? যে আসল P = কি দিয়েছে আমাদের? যে 100 টাকা, সময় T = দিয়েছে P² বছর, সুদের হার R = কি দিয়েছে? যে P%। তাহলে আমরা কি লিখতে পারি? যে I = কি? যে PR/T/100। তাহলে আমরা মানগুলো বসাবো। তাহলে Pর মান কত? 100, আর কত পেয়েছি? যে P, আর সময় কি? যে P² বাই কত পাচ্ছি? 100। তাহলে আমরা কি পাচ্ছি? যে P³ পাচ্ছি। কিন্তু আমাদেরকে দিয়েছে কি? যে P² দিয়েছে। তাহলে এটা কি আসবে? যে মিথ্যা আসবে। আমাদের পাঁচটা দিয়েছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার 15% হবে। তাহলে কি লিখব? যে মূলধন = P টাকা, সুদ আসল যেহেতু বলেছে দ্বিগুণ হবে, তাহলে কি আসবে? যে 2P টাকা। আর কি লিখব? সময় T = 10 বছর। আর কি? তাহলে সুদ কি লিখতে পারি? সুদ আসবে যে 2P - P। তাহলে কি পাচ্ছি? যে P টাকা। তাহলে আমরা কি লিখব? যে সুদের হার R = কি লিখতে পারি? যে I × 100 বাই কি পাচ্ছি? যে PT পাচ্ছি। তাহলে I কত আছে আমাদের? যে P × 100 বাই কি? যে P × কত পাচ্ছি? যে 10 পাচ্ছি। তাহলে PP কেটে যাচ্ছে, 0 0 কেটে গেলে কি পড়ে থাকছে? 10%। আর আমাদের বলেছে 15%। তাহলে এটা কি পাচ্ছি? যে মিথ্যা পাচ্ছি। 6টা দিয়েছে যে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ কি? যে সমান হয়। তাহলে 6টা কি পাচ্ছি? যে আমরা সত্য পাচ্ছি। 7টা দিয়েছি যে বার্ষিক R% চক্রবৃদ্ধি হার সুদে n বছরের সমূল চক্রবৃদ্ধি P × 1 + R/100⁴n হবে। যেখানে আসল দিয়েছে P, সুদের পর্ব দিয়েছে 4। তাহলে সুদের পর্ব 4 হলে তাহলে কি লিখব? যে সুদের পর্ব 4 হলে সমূল চক্রবৃদ্ধি কি আসছে? P × 1 + কি? যে যেহেতু 4 আছে তাহলে কি R/3 বাই কত? 100 কত আসবে আমাদের? যে 3n হবে। অর্থাৎ কি লিখতে পারি? P × 1 + R/300, আর উপরে কি যাবে? যে 3n টাকা। তাহলে আমরা কি পাচ্ছি? আমাদের যেটা দিয়েছে সেটা পাচ্ছি কি? যে মিথ্যা।
8টা দিয়েছে যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান অথবা অসমান উভয়ই হতে পারে। দেখো এটা কি পাচ্ছি যে আমরা সত্য পাচ্ছি। দিয়েছে যে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হারে 8,000 টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি হয় 9,261 টাকা। তাহলে আমরা কি লিখে নেব যে আসল পি ইকুয়াল টু কত, যে 8,000 টাকা। আর কি দিয়েছে আমাদের যে সুদের হার, সুদের হার আর ইকুয়াল টু দিয়েছে 5% সময় এন ইকুয়াল টু দিয়েছে কত, যে 3 বছর। তাহলে আমরা কি লিখব যে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু কি পাচ্ছি যে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার কি এন, এত টাকা। তাহলে কি লিখতে পারি পি কত 8,000, তাহলে 8,000 ইন্টু 1 প্লাস কত পাচ্ছি যে 5/100, তো যাবে পাওয়ার 3 আছে এর মান। তাহলে কি লিখতে পারি যে 8,000 ইন্টু, দেখো আমরা কি লিখতে পারি, দেখো এটাকে 5 দিয়ে কাটলে কত পাচ্ছি যে 20 পাচ্ছি, উপরে যাচ্ছে 1, তাহলে লসাগু করে কত পাবো 20, আর উপরে কি আসবে যে 20 প্লাস 1 তার কিউব। তাহলে কি লিখতে পারি যে 8,000 ইন্টু কত 21 গুণ 21 বাই কত পাচ্ছি যে 20 গুণ 20 পাচ্ছি। তাহলে দেখো আমাদের একটা জিরো এই জিরো কেটে যাচ্ছে, তাহলে 2 দিয়ে 8 কাটলে কত 4, এই 2 দিয়ে কাটলে কত 2, তাহলে এই 2 কেটে যাচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি যে 21 ইন্টু কত যে 21, তাহলে আমরা গুণ করলে কত পাচ্ছি যে 9261 টাকা। তাহলে আমাদের এটাই দিয়েছে যে 9,261 টাকা। তাহলে আমরা 9টা কি পাচ্ছি যে সত্য পাচ্ছি। আমাদের 10টা দিয়েছে যে যদি কোনো দ্রব্যের বর্তমান মূল্য পি টাকা এবং বার্ষিক অবচয়ের হার R% হয় তবে n বছর আগে দ্রব্যটির মূল্য ছিল। তাহলে আমরা কি লিখব যে বর্তমান মূল্য পি, বর্তমান মূল্য ইকুয়াল টু পি টাকা, সময় কি যে n বছর, অপচয়ের হার ইকুয়াল টু R%। তাহলে কি লিখবো যে ধরি n বছর পূর্বে মূল্য ছিল x টাকা। তাহলে আমরা কি লিখতে পারি যে প্রশ্ন মতে কি যে x ইন্টু 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার n ইকুয়াল টু কি পাচ্ছি যে p। তাহলে কি লিখতে পারি যে বা x ইকুয়াল টু কি যে p বাই 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার n। তাহলে পাওয়ারটা উপরে কি মাইনাস হবে, অর্থাৎ p ইন্টু 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার কি যে মাইনাস n, কিন্তু আমাদের মাইনাস n নয় শুধু n দিয়েছে। তাহলে আমরা 10এরটা কি পাচ্ছি যে মিথ্যা পাচ্ছি। আমাদের 11টা দিয়েছে যে দুই বন্ধুর অংশীদারি কারবারে যথাক্রমে x ও y মাসের জন্য সমপরিমাণ অর্থ নিয়োগ করে। তাহলে আমরা কি লিখতে পারি যে দুই বন্ধুর মূলধনের অনুপাত লিখতে পারি যে k ইন্টু এক্স ইস টু কে ইন্টু কি যে ওয়াই, কারণ কি কে হচ্ছে কি যে সমপরিমাণ অর্থ। তাহলে কি লিখবো যে কে ইকুয়াল টু সমপরিমাণ অর্থ, সমপরিমাণ অর্থ। তাহলে দেখো দুদিক থেকে কে চলে গেলে কি পড়ে থাকবে যে এক্স ইস টু ওয়াই পড়ে থাকবে। তাহলে আমরা কি পাচ্ছি যে 11টা যে সত্য পাচ্ছি। দিয়েছে যে রহমান ও অমিতের মূলধন অনুপাত 1/4:1/5 হলে অমিত মোট লাভের 1/5 অংশ পাবে। তাহলে আমরা ফার্স্টে লিখে নেব রহমত অমিতের মূলধন অনুপাত কি 1/4:1/5, অর্থাৎ কি পাচ্ছি যে 5:4 পাচ্ছি। তাহলে কি লিখব যে ধরি মোট লাভ ইকুয়াল টু 1 অংশ। তাহলে অমিতের লভ্যাংশ কি আসবে যে 1 ইন্টু কত আনুপাতিক ভার কত 4 কত পাচ্ছি 9, তাহলে কি যে 4/9 অংশ। তাহলে আমাদেরকে বলা আছে যে 1/5 অংশ। তাহলে আমরা 12টা কি পাচ্ছি যে মিথ্যা পাচ্ছি। 13টা দিয়েছে যে কোনো ব্যবসাতে 3 জনের অংশীদারীদের মূলধনের অনুপাত P1:P2:P3 হলে তাদের লাভের অনুপাত X1:X2:X3 যদি নির্জিত সময়ের অনুপাত হয়
x1 বাই p1 ইস টু x2 বাই p2 ইস টু x3 বাই p3। দেখো আমরা কি জানি যে লাভের অনুপাতকে যদি মূলধনের অনুপাত দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো, যে সময়ের অনুপাত পাবো। তাহলে কি লিখতে পারি, যে সুতরাং সময়ের অনুপাত কি পাচ্ছি, ইকুয়াল টু যে x1 বাই p1 ইস টু x2 বাই p2 ইস টু x3 বাই p3। তাহলে আমরা 13টা কি পাচ্ছি, যে সত্য পাচ্ছি। 14টা আছে যে কোনো ব্যবসায় এ 12,000 টাকা এবং কিছুকাল পরে বি 16,000 টাকা দিয়ে ব্যবসায় যোগ দেয়। বি টাকা দেওয়ার 9 মাস বাদে এ ও বি উভয়ই সমপরিমাণ লাভ করে, তাহলে এর টাকা 6 মাস কেটেছিল। তাহলে আমরা এটা লিখে নেব যে এ এর টাকা খেটেছিল ইকুয়াল টু কি, যে এক্স প্লাস 9 মাস। এক্স প্লাস 9 মাস কেন ধরলাম, দেখো এ ব্যবসা করা শুরু করার কিছু মাস পরে কি বি ব্যবসায় জয়েন করে এবং বি কি যে জয়েন করার 9 মাস পরে সমান লাভ পায়। তার মানে কি প্রথমে যে সময়টা সেটা হচ্ছে 1 মাস। তাহলে কি লিখব, যে 1 মাস হিসেবে এর মূলধন কি লিখব, যে এক্স প্লাস 9 ইন্টু কি পাচ্ছি, যে 12,000 টাকা। তাহলে কি লিখব, যে 1 মাস হিসেবে বি এর মূলধন কত, যে 9 ইন্টু কত, যে 16,000 টাকা। তাহলে আমরা কি লিখতে পারি, যে প্রশ্ন মতে আমরা কি জানি যে লভ্যাংশ এবং মূলধন অনুপাত সমান। তাহলে কি লিখতে পারি, যে যেহেতু বলা আছে দুটো সমান হবে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে এক্স প্লাস 9 ইন্টু 12,000 ইকুয়াল টু কি, যে 9 ইন্টু 16,000। তাহলে আমরা কি লিখতে পারি, যে এক্স প্লাস 9 ইকুয়াল টু কি পাচ্ছি, যে 9 ইন্টু 16,000 বাই কত পাচ্ছি, যে 12,000। তাহলে আমাদের 3টে জিরো কেটে যাচ্ছে। 3 দিয়ে কাটলে কত পাচ্ছি, 3 3 9, 3 4 12, 4 দিয়ে কত পাচ্ছি, যে 4 4 16। তাহলে কি লিখতে পারি, যে এক্স প্লাস 9 ইকুয়াল টু কত পাচ্ছি, 12। তাহলে কি লিখবো, যে বা এক্স ইকুয়াল টু 12 মাইনাস 9। তাহলে কি পাচ্ছি, যে এক্স ইকুয়াল টু কত, 3। তাহলে এর টাকা খেটেছিল কত, যে টোটাল 12 মাস খেটেছিল। তাহলে কি লিখবো, এর টাকা খাটে 12 মাস। তাহলে আমরা 14টা কি পাচ্ছি, যে মিথ্যা পাচ্ছি। আমাদের 15টা বলা আছে যে অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোকের দরকার, এটা কি পাচ্ছি, মিথ্যা। কারণ দেখো আমরা অংশীদারি ব্যবসা শুরু করতে গেলে কমপক্ষে আমাদের 2 জন অংশীদারের প্রয়োজন হয়। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটি যারা নতুন এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করার জন্য। তোমরা সাবস্ক্রাইব করলে আমি উৎসাহ পাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।